তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিব। তিনি ভাবতে লাগলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি চাওয়া যায়, সংক্ষেপে বলতেছি। আবার এটাও ভাবতেছেন যে আমি না জানি এমন কিছু জিনিস চেয়ে বসি, এমন কোনো কিছু কথা বলি যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায়। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি কারো হেল্প নিতে পারি? বললেন যে হ্যাঁ, নিতে পারো। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি নিয়ে বাবার কাছে চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি এমন জিনিস চাওয়া যায় যেটা তিনি আমাকে দিতে চান এখনই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন জিনিস চাও যে তিনি মেরাজের দিনে, মেরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়া আসার মধ্যে কি এমন জিনিস আল্লাহ পাক তাকে বলছিলেন যেটা এখনো পর্যন্ত কোনো মানুষ জানে না, তিনি কাউকে বলেন নাই, গোপন একটা কথা যে আমি এখন পর্যন্ত কাউকে বলি নাই, যে কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে কারো ভাঙ্গা মন, ব্যথিত হৃদয় যদি জোড়া লাগিয়ে দেয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে তাকে বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।